ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। আজকের দিনটা আসলে খুব কষ্টের। মঞ্জুর ভাইয়ের মতো একজন ব্যক্তি, একজন লেখক, আমাদের মধ্যে থেকে চলে গেছে। ওনার সাথে আমার সম্পর্কটা কিছুটা পেশা কেন্দ্রিক হলেও বেশিটাই ব্যক্তিগত। উনি এবং আমি উভয় সিলেটের মানুষ। মঞ্জুর ভাই এমন একজন মানুষ যাকে সবাই সম্মান করে, তার জ্ঞানকে, তার প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি। উনি বেশ কয়েকটা পরিবেশ বিষয়ক ইস্যুতে আমার সাথে একসাথে কাজ করেছে। অনেক বিবৃতিতেও আমরা একসাথে স্বাক্ষর করেছি, আবার এমন অনেক বিবৃতিও ছিল যেখানে উনি আমার সাথে একসাথে স্বাক্ষর করতে চান নাই, কারণ ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুবই স্পষ্ট ছিলেন। ওনার যে অবস্থান, এটা কোনো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক অবস্থান ছিল না, এটা তার একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল। কোনো কোনো ক্ষেত্রে কোনো পরিবেশ আন্দোলনে যদি আমাকে উনি দেখতে না পেতেন, দুই একবার এমন হয়েছে যে উনি আমাকে ফোন করেছেন, তুমি এখানে নাই, যে এটা কে কোঅর্ডিনেট করছে। এবং উনি বেশ কয়েকবার লেখাও লিখেছেন পরিবেশের বিভিন্ন ইস্যুগুলোকে সমর্থন করে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে সম্মান করি। আল্লাহ ওনাকে ক্ষমা করে দেন। আমরা সবাই দোয়া করব ওনার রুহের মাগফিরাতের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ছাত্র সমাজও তাদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে আজকে হারালো। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখে, সকলেই আসলে আশা করেছিলেন যে একটা মিরাকল কিছু ঘটবে এবং উনি আবার ফেরত আসবে, কিন্তু চলে যাবার দিনটা নির্ধারিত থাকেই। আর একবার ফেরত আসলেও চলে যেতেই হয়। সম্মানজনকভাবে ওনাকে আমরা বিদায় দিতে পারছি। আই উড সে হি হ্যাড আ ফুল লাইফ। খুব অ্যাম্বিশাস মানুষ ছিলেন না, যেটা করতেন, যেটা ভালোবাসতেন সেটাই করতেন, সেটারই চর্চা করতেন। কখনো কখনো আমরা একসাথে দুঃখিত হয়েছি, কখনো কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি। FIBDB বলে একটা সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আসলে ওনার সাথে আমার পেশাগত কাজের শুরুটা হয়েছিল। আমি আজকে শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে স্মরণ করব। আল্লাহ ওনাকে কবুল করে নেক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, ওনার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।